আসসালামু আলাইকুম, দিস ইজ নাজিম বাদশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি নাজিম বরাবরের মতো আপনাদের সামনে বিভিন্ন টিপস শেয়ার করি। তো তার মধ্য থেকে আমি আজকে এমন একটি টিপস শেয়ার করব, সেটি হচ্ছে আপনার যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে বা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে, তাহলে আপনি খুব সহজে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ছবিটাকে অনলাইনে অফলাইনে ইউজ করার উপযোগী করতে পারবেন। তো ছবিটা আমরা দেখি সে ছবিটি আমরা দেখে নেই যে ছবিটি আমার কী অবস্থায় রয়েছে। তো আমি ওপেন করতেছি। তো এই একটা ছবির ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে অনেক রঙের একটি ব্যাকগ্রাউন্ড। তো এই ছবিটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, যদি আমি ফটোশপ দিয়ে করতে চাই, তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন। আদার্স হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড পারফেক্ট রিমুভ করতে গেলে অনেকটাই সময় প্রয়োজন পড়বে আর কি। তো সেজন্য আমার ফোনে অথবা ল্যাপটপে বা ডেস্কটপে যদি একটু নেট কানেকশন থাকে, সেক্ষেত্রে আমি 1 মিনিটের কম সময়ে একটি ছবিকে আমি ফুল একটি ছবিতে রূপান্তর করতে পারবো। তো তার জন্য কি করতে হবে? তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তাই আমি গুগলে সার্চ করতেছি। এখানে আমি লিখব লিখে নিয়েছি অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেন আমি এন্টার দেব। তো আপনার এই কাজটি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে, যে এই ওয়েবসাইটের মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখানে হাতের ডানে দেখতে পাচ্ছি আপলোড ইওর ইমেজ। তো আমি এখান থেকে এটা ক্লিক করব। তো আমি এখান থেকে ছবিটাকে চুজ করব, আমি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি। তো আমার ছবিটা ডাউনলোড থেকে আমি এই ছবিটা আপনাকে দেখিয়েছিলাম। তো এটাতে একটা ক্লিক করব, দেন ওপেন একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রসেসিং চলছে। তো দেখতে পাচ্ছি খুব স্মুথলি আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। দেন আমি আজকে জাস্ট রঙিন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাবো। তো আমি এখান থেকে কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে একটি কালার বক্স চলে এসেছে। দেন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এই কালারগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি, দেন ওকে। তো আমার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়েছে। দেন আমি এটাকে ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পরে এখানে দুটি অপশান চলে এসেছে। দেন আমি এখান থেকে শেয়ার করতে পারবো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে। দেন আমি যেহেতু করব না, আমি ডাউনলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ছবিটি ডেস্কটপে অথবা মোবাইল ফোনে আপনি যেটা দিয়ে করবেন সেখানে সেভ হয়ে যাবে। তো আমি এখন ওপেন করে দেখতেছি যে কী অবস্থা। আমি দেখতে পাচ্ছি আমার ছবিটি খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো আমি এটাকে যদি একটি অনলাইনে আপলোড দেওয়ার মতো ছবিতে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে তো সেটি এখন দেখাবো। তো আমি চলে আসলাম অ্যাডোবি ফটোশপসে। আসার পরে আমি ছবিটাকে ইনপুট করে নেব। আমার সামনে আমার ছবিটি ইনপুট হয়ে গেছে। এখন আমি ছবিটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে টুলবারে ক্রপ অপশান আছে।
তো এটাকে আমি কন্ট্রোল ধরে সি বাটন প্রেস করলে ক্রপ টুলটা পেয়ে যাব। তাই আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ক্রপ টুলের আন্ডারে উপরের যে ব্লান্ডিং মোডটি আছে এটাকে আমি 300 পিক্সেল দেন এদিকেও আমি দেব 300 পিক্সেল। রেজলিউশন দিয়ে দিচ্ছি 300 বা 300। তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেন আমি শিফট এবং অল্ট বাটন চেপে ধরে একটু আমি আর একটু ছোট করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। তো ধরে নিচ্ছি আমার এতটুকু হলে চলবে। রাখার পরে দেন আমি এখানে ক্রপ করব। আমার ছবিটি 300 পিক্সেল বা 300 পিক্সেলে ক্রপ হয়ে গেছে। এখন আমি এটা কি করতে পারি, যে সামান্যটুকু টিপস অ্যাপ্লাই করব। সেটি হচ্ছে আমরা কন্ট্রোল ধরে এম বাটনে প্রেস করব। করার পরে আমার সামনে কার্ভস অপশনটি চলে এসেছে। তো আমি যে একটি সরল রেখা রয়েছে এই রেখাটাকে একটু মাউস ড্র্যাগ করে উপরে উঠাই দেব। খুব সুন্দরভাবে আমার ছবিটি ব্রাইটনেস হয়ে যাচ্ছে। তো ব্রাইটনেস করার জন্য আরও অনেক ওয়ে রয়েছে, তো আমি আজকে ওটা দেখাচ্ছি না, আজকে আমি এতটুকু দেখাইলাম। দেন আমি ওকে করার পরে আমি আরেকবার দিচ্ছি কন্ট্রোল ধরে এল বাটন, আমি লেভেলটাকে একটু বাড়ায় দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার ছবিটি একটু ব্রাইট হয়ে গেছে। তো এরপরে আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু হালকা হালকা হয়ে গেছে। আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি কার্ভস করার কারণে। তো এটাকে আমি যদি ঠিক করতে চাই তাহলে আমি কালার ব্যালেন্স থেকে আমি কালারটাকে আবার সিলেক্ট করব। করার পরে আমরা ম্যাজিক টুল দিয়ে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দেব। দেন সিলেকশনটাকে সরানোর জন্য কন্ট্রোল ধরে ডি প্রেস করব। তো আমার ছবিটি খুব সুন্দরভাবে একটু রিসাইজ হয়ে গেছে। এখন আমি চাইলে জেপিজি করে বা পিএনজি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো পরবর্তীতে একটি মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়ে কিভাবে ছবিটি রিসাইজ করতে হয় নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সঙ্গে থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।